কেমন আছেন আপনি? খুব ভালো আছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই সুইট সিস্টার। এই যে এইটা তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ দুলা ভাই। ফ্রেন্ডস, তোমরা সবাই এদিকে আসো। আমার বড় দুলা ভাই আমাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করছে, আর আমার মেজো দুলা ভাই এই যে একটা গিফট ধরিয়ে দিয়েছে, এটা আমি এখন সবার সামনে খুলবো এবং দেখাবো। চলো। ছি দুলা ভাই, আপনি এত গিফটটা! বড় দুলা ভাই আমাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করছে, আর আপনি সামান্য একটা কম দামি ঘড়ি গিফট করছেন। কিছু মনে করো না তানিয়া, তোমার মেজো বোনের জামাই যেরকম ছোট লোক, তার মন মানসিকতা এরকম ছোট্ট, বুঝছো? নয়তো শালীর জন্মদিনে এই 150 টাকা দামের একটা ঘড়ি উপহার দেয়। দুলা ভাই, ঘড়িটার দাম 150 টাকা না, 2000 টাকা। আর রাখো তোমার 2000 টাকা। আমি আমার শালীরে 2 লক্ষ টাকা দিয়ে একটা আইফোন গিফট করছি, আর তুমি সামান্য 50,000 টাকা দিয়ে একটা গিফট করতে পারলা না? তুমিও যে কি বলো না, সোনিয়ার জামাই কি জীবনে একসাথে 50,000 টাকা দেখছে যে 50,000 টাকা গিফট দিবে? আপা, গিফট তো গিফটই, সেটার দাম 50,000 হইলেই কি 50 টাকা হইলেই কি? মানুষ ভালোবেসে গিফট দিলে সেটা গ্রহণ করতে হয়। তাই বলে কি দুলা ভাই আপনি আমাকে এত কম দামে একটা ঘড়ি গিফট করবেন? আমার ফ্রেন্ডদের সামনে তো আপনি আমাকে অপমান করলেন। তানিয়া, চুপ কর। আমি তখনই বলছিলাম এই ছোট লোকরে বিয়া করিস না। আমার কথা তো তখন শুনোস নাই। এখন দেখলি তো তার মন মানসিকতা কত ছোট। এই স্বামীর এলে তুই যেইখানে যাবি ওইখানে তুই অপমান হবি। দেখ, একটা অনুষ্ঠানে আসছে, তাও দেখ পুরান জামা কাপড় গায়ে দিয়ে আসছে, এরপর দেখ শরীর থেকে আসতেছে ঘামের বৃষ্টি গন্ধ। আব্বা, আমার শরীর থেকে তো ঘামের গন্ধ আসবেই, কারণ আমি সারাদিন যে অমানসিক পরিশ্রম করে আসছি, আর এই শরীরের ঘাম ফালাই দেখেই মাস গেলে কোম্পানি আমার টাকা দেয়। সেই টাকা দিয়ে আমি আমার ঘরে খাবার কিনে নিয়ে যাই। এই যে আমার ঘরে যে আপনার মায়ের যে খাবারটা খায়, সেইটা আমার এই ঘাম জড়ানো টাকা দিয়েই। আমার শরীর থেকে তো ঘাম জড়ানোর গন্ধ আসতেছে, কিন্তু আব্বা আমি তো এখানে একটা অন্য গন্ধ পাইতাছি। অহংকারের গন্ধ, হিংসার গন্ধ, আত্ম অহমিকার গন্ধ। সি আব্বা, সি। চুপ করো! কত বড় সাহস তুমি আমার আব্বাকে জ্ঞান দিতেছ? ছোট লোক ফকিন্নির বাচ্চা কোথাকার! আমার বোনের জন্মদিনে সস্তা একটা ঘড়ি নিয়ে নাচতে নাচতে চলে আসছো। তোমার কি বুদ্ধি নাই, বিবেক নাই? হ্যাঁ, ছোটবেলা থেকে কি তোমার বাপ মা তোমাকে শিখা নাই কোথায় গেলে কি নিয়ে যেতে হয়? এতগুলো মানুষের সামনে তুমি আমাকে ছোট করছো, আমার বাপের সামনে আমাকে ছোট করছো, আমার দুলাভাইয়ের সামনে আমাকে ছোট করছো। তোমাকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করে ফেলছি আনিস। তুমি আমার বোন দুলাভাই বাবার সামনে আমাকে একদম ছোট করে ফেলছো। তুমি আমার বোনের জন্মদিনে থাকার কোনো যোগ্যতাই রাখো না। যাও, বাইরে গিয়ে দাঁড়ায় থাকো। তোমার এই সস্তা ঘুরি তুমিই পড়ো। যাও যাও।